আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা। পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় না, ওভেনে তৈরি করতে হয়। তবে আজকের পিৎজা আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক। আজকে পিৎজা তৈরি করব 1 কাপ ময়দা দিয়ে। তার জন্য আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি, দিয়ে দিব গুঁড়ো দুধ, দিয়ে দিব 1 চামচ ইস্ট, দিয়ে দিব স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা পানি দিয়ে করতে পারেন, তবে পানির কোনো পরিমাপ নেই, যতটুকু পরিমাণ লাগবে অল্প অল্প দিয়ে করে নিতে হবে। এ ফাঁকে আমি হাতে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে, কারণ মেখে নিলে অনেক সফট হয়। এখন দিয়ে দিব কিছু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে আবারও মেখে নিব 2 মিনিটের জন্য। আর পিৎজা তৈরি করতে চেষ্টা করবেন ভালো মানের ইস্ট দিয়ে। এখন ডোটাকে 1 ঘন্টার জন্য ডেকে রেখে দিব রেস্টে থাকার জন্য, যেন ডোটা ফুলে অনেকটা হয়ে যায়। চলুন এ ফাঁকে আরেকটি কাজ করে নিই। যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাফ কাপের মতো। আর মুরগির মাংসটাকে এখানে একটু পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং আমার রেসিপিতে রাখা আছে টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো আর কিছু পরিমাণ লেবুর রস, আদা রসুন পেস্ট করে দিয়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মিশে যায়। আর টমেটো সসের রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পেজে বা ইউটিউবে। এখন কিছুক্ষণের জন্য রেখে দিব মুরগির মাংসটা। এদিকে নিয়ে নিচ্ছি লম্বা করে কেটে কিছু টমেটো, আর কিছু ক্যাপসিকাম, আর কিছু পরিমাণ পেঁয়াজ ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এরপর মুরগির মাংসটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল দেওয়ার পর গরম হয়ে আসলে মুরগির মাংসটা ভেজে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি। আর মাংস এখানে সিদ্ধ হতে কোনো রকম পানি দেওয়া লাগবে না, কারণ কিছুক্ষণ পরে দেখবেন মাংস থেকে এক্সট্রা একটা পানি বের হয়েছে, আর সেই পানিতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট পর মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। যখনই ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এমন হয়ে আসবে। এখন আমি এটাকে সাইড করে নিয়ে নিচ্ছি। আর 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে আবার সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ধৈর্য ধরে একটু সময় নিয়ে মথে নিতে হবে, যেন ডোটা একদম মসৃণ হয়। এখন কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে পুরোটা ময়দার ডো দিয়ে একটি রুটি বেলে নিব। তার জন্য এখানে আমি ভালোভাবে মেখে রুটি বেলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এভাবে ময়দা ছিটিয়ে ওপর থেকে বেলে নিতে হবে। যত বেলা হবে ততই কিন্তু এটা ছোট হয়ে আসবে, সেজন্য একটু বড় করে বেলে নিতে হবে। এখানে রুটিটা মোটামুটি পাতলা করে বেলে নিচ্ছি, যেহেতু ডোতে তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে যখন চুলায় বেক করব দেখা যাবে ফুলে অনেকটা হয়ে যাবে। এখন পাইপ্যানে নিয়ে নিলাম। আমি পিৎজাটা পাইপ্যানে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো ট্রেতে তৈরি করতে পারেন। তারপর একটু সামান্য পরিমাণ উঁচু করে নিয়ে নিচ্ছি সাইডে। আর এখন একটি চামচের সাহায্যে রুটিটা ছিদ্র করে নিব। এতে করে হবে কি, রুটিটা যখন আমরা বেক করব পিৎজার রুটিটা ফুলবে না, না ফুলার জন্য ফেটে যাবে। সেজন্য চামচ দিয়ে ছিদ্র করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস কতটুকু পছন্দ করেন সেটুকু দিয়ে নেবেন। টমেটো সস রুটিতে লাগিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব চিজ। এখানে আমি মজারওয়ালা চিজ নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। এই চিজ যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। এখন দিয়ে দিব সবুজ রঙের ক্যাপসিকাম কেটে রাখা, দিয়ে দিব টমেটো কেটে রাখা, লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ
দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা, এক এক করে দিয়ে সাজিয়ে নিব। যখনই এভাবে সব উপকরণ দিয়ে ডেকোরেশন করা হয়ে যাবে, ওপর থেকে দিয়ে দিব স্লিভেক্স। আর হচ্ছে একটি পিৎজা তৈরি করার জন্য অরিগ্যানো খুবই দরকার, আর অরিগ্যানো না হলে যেন পিৎজা পিৎজা মনে হয় না। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অরিগ্যানো, আর ওপর থেকে আবারও আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি চুলায় বেক করব। তার জন্য নিচে একটি তাওয়া দিয়ে গরম করে নিয়েছি যেন নিচ থেকে পড়ে না যায়। এখন বসিয়ে দিয়েছি, আর ওপরের ঢাকনার যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন কোনো রকম ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। এইভাবে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। আমার সময় লেগেছে 25 মিনিট। তবে এক একজনের চুলায় তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে কিন্তু বেশ কম লাগতে পারে। এখন আমি একটি কাঠি দিয়ে দেখব আমার পিৎজাটা হয়েছে কি না। যখনই কাঠির মধ্যে লাগবে না তখনই বুঝে নেব পিৎজা হয়ে গেছে। এখন একটি ব্রাশ দিয়ে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি উপর থেকে। এখন একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন। দেখুন কতটা অসাধারণ হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মতামত জানাবেন।